বিগত ক্লাসে শেখানো হয়েছিল মুরাক্কাব। মুরাক্কাব অর্থ ডানের সংযুক্ত হরফ। সংযুক্ত হরফ ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলায় লেখাকে কি বলে? মুরাক্কাব বলে। কি বলে? মুরাক্কাব বলে। আমরা এটা শিখেছিলাম। মুরাক্কাব এই হরফে শেখার জন্য আরবি 29টা হরফ, কয়েকটি নকশা আছে, যেই নকশাগুলো শিখলে অনেকগুলো হরফ এই অল্প সংখ্যক নকশার ভিতরে চলে আসে। যেমন আমি 5টা নকশা শিখেছিলাম, এই নকশা দিয়ে আমি 13টা হরফ বের করছিলাম, তাই না? প্রথমটা হচ্ছে এক দাঁত। কয় দাঁত? এক দাঁত। এরপরে গোল মাথা, এরপরে 3 দাঁত, 3 দাঁত, তারপরে সদের মাথা, তারপরে ত। এখানে কয়টা নকশা? এক দাঁত, গোল মাথা, 3 দাঁত, সদের মাথা, ত। সবাই বলি এক দাঁত, গোল মাথা, 3 দাঁত, সদের মাথা, ত। এক দাঁত। এখানে দাঁত কয়টা বোঝা যায়? একটা। এক দাঁত গোল মাথা, 3 দাঁত সদের মাথা, ত। তাই না? দাঁতের মতো দেখা যায় না? এই যে একটা, যেরকম মনে হয় যে দাঁত উঠে রয়েছে। একটা দাঁত, গোল মাথা চিনতে তো অসুবিধা নেই। এখানে 3টা দাঁত আছে, 3টা দাঁতের মতো আছে, এটাকে বলে 3 দাঁত। কয় দাঁত? চেনার সুবিধার্থে। আসলে কিন্তু এটা দাঁত না, এটা বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে হরফের মূলটা আসছে, চেহারা আসছে। কি আসছে? বলেছিলাম আমরা মানুষ চিনি কি দেখে? মনে আছে? চেহারা দেখে মানুষ চেনা যায়, শুধু শরীর দেখলে মানুষ চেনা যায় না। মূল পরিচয়, আইডেন্টিটি কিসে? চেহারার ভিতরে। এখানে হরফের মূল চেহারা, মূলটা আসছে। এক দাঁত দিয়ে আমি 5টা হরফ বানাবো। কয়টা হরফ? 5টা হরফ। এক দাঁত দিয়ে কয় হরফ বানাবো? সবাই বলি এক দাঁত দিয়ে কয় হরফ? কয় হরফ? কয় হরফ? এক দাঁত দিয়া 5 হরফ। এক দাঁতের নিচে আমি একটা নোক্তা দিলাম, নাম কি? সবাই বলে বা। এক দাঁতের উপরে এক নোক্তা দিলে নাম কি? নুন। এক দাঁতের নিচে 2 নোক্তা দিলে? এক দাঁতের উপরে 2 নোক্তা দিলে? তা। তাহলে নিচে 2 নোক্তা দিলে এক দাঁতের, উপরে 2 নোক্তা দিলে? মজার বিষয় না? খালি নোক্তা কমতেছে আর বাড়তেছে, নাম চেঞ্জ হইতেছে। উপরে 2 নোক্তা দিলে তা, উপরে যদি নোক্তা 3টা দেই সা। তাহলে 1 নোক্তা দিলে বা, 2 নোক্তা দিলে এক দাঁতের উপরে 1 নোক্তা দিলে 2 নোক্তা দিলে তা, 3 নোক্তা দিলে। আচ্ছা, এক দাঁতের উপরে 1 নোক্তা, নিচে 1 নোক্তা, উপরে 2 নোক্তা, নিচে 2 নোক্তা, উপরে 2টা নোক্তার সাথে আরেকটা লাগাই দিলাম, নাম কি? তাহলে উপরে নোক্তা আছে কয়টা? কয়টা? নোক্তা একটা কমাই দিলে আরেকটা কমাই দিলে উপরের থেকে নোক্তা নুন হবে। কি হবে? নুন হবে। এইদিকে এই জায়গায় দেখি, উপরে নোক্তা আছে কয়টা? 3টা। নোক্তা একটা কমাই দিলাম তা, নোক্তা আরেকটা কমাই দিলাম নুন। নোক্তা মুছে দিলাম উপর থেকে, নিচে কয়টা নোক্তা? নাম কি? নোক্তা একটা মুছে দিলাম বা। নোক্তা সংযোগ হইতেছে, হরফের নাম পরিবর্তন হইতেছে। এক দাঁত দিয়ে কয় হরফ পাইছি আমরা? 5টা হরফ। গোল মাথা দিয়ে কয় হরফ দেখি? গোল মাথার উপরে যদি একটা নোক্তা দেই, নাম কি? সবাই বলি কয় নোক্তা আছে? নোক্তা যদি না থাকে এটার নাম কি হবে? কিছুই হবে না। হ্যাঁ, হাড় পুরা শেপ আসে নাই, শুধু গোল মাথা আছে এখানে। তাহলে এটা নোক্তা দিলে ফা হবে। কি হবে? আর যদি নোক্তা আমি না দেই তাহলে এটা হরফ চেনা যাবে না। কি? নোক্তা 2টা দিলে নাম কি?
নোক্তা একটা দিলে নাম কি? দুইটা দিলে? গোল মাথার উপর এক নোক্তা দিলে? গোল মাথার উপর দুই নোক্তা দিলে? গোল মাথার উপর এক নোক্তা দিলে? ফা। আচ্ছা, তিনটা দাঁত। দাঁত কয়টা? তিন দাঁতওয়ালা হরফটা মজার হরফ, চেনা যায়। এটার নাম কি বলো তো সবাই? সিন। নাম কি? সিন। চিনতে অসুবিধা হয়? ওই যে সিনের চেহারা, মূল মাথাটা চলে আসছে। আর সিন যদি পুরাটা লিখে এইভাবে পুরা বডি আছে সিনের, তাই না? এখানে সিনের মাথাটা চলে আসছে, অর্থাৎ সিন। এটা কি? এটা কি? সিন। সিনের উপরে তিনটা নোক্তা দিলে সিন। আচ্ছা, এরপরে এই দুইটা একই রকম দেখতে মোটামুটি। এটার নাম কি? এটার নাম কি? সদ। সদের মাথা, তার মানে এটা কি? সদ। সদের মাথার উপর এক নোক্তা দিলে দদ। এই যে আমি নিয়মগুলো শিখতেছি, একটার সাথে একটা মেলানো, একটার সাথে একটা লাগানো, জড়ানো, যুক্ত হয়ে আছে। এই পড়ার ভিতরে এইভাবেই হরফগুলো একটার সাথে একটা মিলিত অবস্থায় আসবে, এবং এই মিলিত অবস্থায় আমাকে কি চিনা নিতে হবে? কি করতে হবে? এই মিলিত অবস্থায় হরফগুলো আমাকে চিনা নিতে হবে। একটার সাথে একটা কি অবস্থায় আসবে? মিলিত অবস্থায় আসবে। যেমন এখানে এক দাঁতের সাথে গোল মাথা আসছে, গোল মাথার সাথে তিন দাঁত আসছে, তিন দাঁতের সাথে সদের মাথা আসছে, তাহলে একটার সাথে একটা মিলা আসছে। কিভাবে আসছে? মিলা আসছে। হ্যাঁ, আজকে আরেকটা শিখে শেষ করে দেবে ইনশাল্লাহ। এটা কি আছে? ত। এটা কি? ত। তর উপরে এক নোক্তা দিলে গ। তর উপরে এক নোক্তা দিলে গ। তাহলে এখানে আমি 13টা হরফ শিখলাম। এক দাঁতের নিচে এক নোক্তা দিলে, দুই নোক্তা দিলে, এক দাঁতের উপর এক নোক্তা দিলে, দুই নোক্তা দিলে, তিন নোক্তা দিলে, গোল মাথা উপরে এক নোক্তা, দুই নোক্তা, তিন দাঁত, তিন নোক্তা, কিসের উপরে দিলে? তিন দাঁতের উপরে তিন নোক্তা দিলে। এরপরে কি? সদের উপরে এক নোক্তা দিলে। এরপরে কি? তর উপরে এক নোক্তা দিলে ল। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, সবাই পারছে। এরপরে আমরা আরেকটা নকশা দেখি, কাছাকাছি একই রকম প্রায়। 9 হরফের নকশা। কয় হরফ? সংক্ষেপে আপনাকে দেখাই, ওইখান থেকে আপনারাই বের করে নেবেন যে কোনটা কোনভাবে লেখা যায়। দেখেন, খেয়াল করেন। উল্টা দাঁত হার মাথা। বলেন সবাই, উল্টা দাঁত হার মাথা। উল্টা দাঁত হার মাথা। দাঁতটা কি একটু উল্টা, তাই না? দেখেন, দাঁতটা একটু উল্টা অবস্থায় আছে। আমি আরো ক্লিয়ার করে লিখতেছি। উল্টা দাঁত হার মাথা। আইনের মাথা। লামের মাথা। গোল হা মিম। এটা দিয়ে আজকে শিখবো এবং পুরা সবগুলো হরফের নকশা শিখে ফেলাবো। এটা দিয়ে বাকিগুলা শিখলে আমার, আগে তো শিখছি 13টা, এটা দিয়ে বাকিগুলা শিখলে আমার মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে? উল্টা দাঁত। কি দাঁত? উল্টা দাঁত। আমরা কিন্তু দাঁত একটা পড়ছি একটু আগে, তাই না? একটা দাঁত পড়ছি না? ওই দাঁতের নিচে এক নোক্তা দিলে কি হতো? বা হইতো। আচ্ছা, তাহলে এই দাঁতের নিচে একটা নোক্তা দিয়ে দেখি, নাম কি? বলি সবাই, বা। এই দাঁতের নিচে এক নোক্তা দিলে বা, উপরে এক নোক্তা দিলে। এটাকে আলাদা কোনো কিছু, দাঁতটা শুধু একটা ছিল, নিচে দিয়ে উঠছে। নিচের পাটির দাঁত বুঝেন? উপরের পাটির দাঁত আর নিচের পাটির দাঁত পার্থক্য আছে। দাঁত তো দাঁতই। দাঁত কি? দাঁত। দাঁতের কাজ একটাই। এই এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা, উপরে এক নোক্তা দিলে, নিচে দুই নোক্তা দিলে, উপরে দুই নোক্তা দিলে, উপরে তিন নোক্তা দিলে। অনেকে কনফিউজ হয়ে যায়, এই উল্টা দাঁতটা আসলে পড়ার ভিতরে প্যাচ লেগে যায় যে এইটা কি, এটা কিভাবে পড়বো।
এইভাবে যখন দেখবেন যে দাঁতটা উল্টাভাবে আসছে, একই রকম, শুধু সোজা যে দাঁতটা আছে ওটার নিচে উপরে নোক্তা একটা হইলে যা, এটার নিচে নোক্তা একটা হইলে উচ্চারণ কি তাই। নিচে এক নোক্তা দিলে, বুঝতেছেন, নিচে এক নোক্তা দিলে, দুই নোক্তা দিলে, উপরে দুই নোক্তা দিলে, এক নোক্তা দিলে, দুই নোক্তা দিলে, তিন নোক্তা দিলে, শুধুমাত্র দাঁতটা একটা নিচের থেকে উপর উঠছে আর ওইটা হলো উপর থেকে উল্টা। দাঁত নোক্তা দিলে হরফের উচ্চারণ কি একই রকম হবে, শুধু পার্থক্য হলো এটা এটার সাথে মিলা উল্টা অবস্থায় আসছে আর ওইটা নিচের থেকে সোজা। না, প্রথম উল্টা দাঁত, এই উল্টা দাঁতটা আগে, এই উল্টা দাঁতটা আগে, উল্টা দাঁত, তারপরে হায়ের মাথা, অর্থাৎ হায়ের মাথার উপরেই একটা পরগাছার মতো উল্টা দাঁত রয়েছে, বোঝা গেছে? এই উল্টা দাঁতটা হায়ের আগে, আগে হিসাব করতে হবে। কিসের আগে? হায়ের আগে। উল্টা দাঁতটা সবসময় আগে হিসাব করব হরফের, যেখানে আসুক। এরপরে হায়ের মাথাটা যদি এইভাবে খালি থাকে তাহলে এটার নাম কি থাকবে? হা। উপরে নিচে কিছু নাই। হ্যাঁ, এখন এই হায়ের মাথার জিম এইখানে নোক্তাটা এই যে ভাজায় ফেলবেন, এই হায়ের মাথার নোক্তাটা একটু বামে সরে থাকবে। এখানে যদি থাকে নাম কি? জিম। নাম কি? উপরে এক নোক্তা দিলে, সবাই বলে উপরে এক নোক্তা দিলে খ। এইখানে হরফ কয়টা পাইতেছি দেখেন, অলরেডি 5টা এখানে পেয়ে গেছি, এখানে পাইলাম 3টা। কয়টা? মোট হইলো কয়টা? 8টা। এটা কিসের মাথা? আইনের মাথা। কিসের মাথা? আইনের মাথা। যদি নোক্তা দেই নাম কি? সবাই বলে নাম কি? সবাই বলে নাম কি? একই সাথে গইন, আইন। নোক্তা ছাড়া আইন, নোক্তা দিলে, নোক্তা ছাড়া নোক্তা দিলে গইন। এরপরে হরফটা তো সবাই চিনে, নাম কি? নাম কি? এরপরে হা, নাম কি? হা, নাম কি? এরপরে নাম কি? মিম। মিম। তাহলে এটা দিয়ে আমরা বেশ কয়েকটা হরফ বাইর করতে পারছি, তাই না? বেশ কয়েকটা হরফ আমরা পেলাম। উল্টা দাঁত নিয়ে আমাদের মধ্যে একটু সন্দেহ থেকে যায়, তাই না? এখন আসি, একসাথে আপনাদেরকে নকশাটা দেখায় দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। একসাথে এই যে নকশা আমরা 2 দিনে শিখলাম, পুরা নকশাটা আমি একসাথে এখন একবারে যে কয়টা হরফ আসে আমি প্রত্যেকটা হরফ লিখতেছি। এই যে দাঁতের হিসাব করেন, এক দাঁত দিয়ে কয় হরফ? কয় হরফ শিখছি এক দাঁত দিয়া? তাহলে দাঁত একটা দিলাম, আরেকটা দিলাম, 2টা, 3টা, 4টা, 5টা। 5টা হয়েছে, কারণ আমি সবগুলো এখন একসাথে দেখাবো। এরপরে গোল মাথা একটা দিলাম, গোল মাথা দিয়ে কয় হরফ পাইছি? 2টা। গোল মাথা 2টা দিলাম। এরপরে 3 দাঁত, 3 দাঁত দিয়ে কয় হরফ? 2টা 3 দাঁত দিলাম, দেখেন কতটুকু হইতেছে। এরপরে কিসের মাথা? সদের মাথা। সদ। তারপরে আরেকটা সদের মাথা দিলাম, তারপরে ত দিলাম, ত 2টা দিলাম, হরফ বের হবে ইনশাআল্লাহ। এরপরে হা, ক, জিম, তারপরে আইন, গইন, গইন, লাম, তারপরে হা, মিম। ঠিক আছে? এখন দেখেন, এটা যে আমি আজকে পুরা নকশাওয়ালা হরফ যে কয়টা আছে সব একসাথে লিখে দিলাম, ঠিক আছে? আমি শুধু নোক্তা দিব, আপনারা বলবেন কোনটার নাম কি। সবাই একসাথে, আগে পিছে হবেন একসাথে। সবাই একসাথে বলেন। শিন কেন হয়েছে? 3 দাঁতের উপরে
তিন নুক্তা দিছে। এরপরে কি সদ, এখানেও সদের মাথা আছে আর একটা, সদের মাথার উপরে এক নুক্তা দিলাম, নাম কি ত। এরপরে কি তর পরে আরেকটা তয়ের মতো আছে, যদি নুক্তা দেই গ। এরপরে হায়ের মাথা আছে, উপরে নিচে কিছু নাই, হা খালি। এরপরে আরেকটা হায়ের মাথা আছে, এখানে আমি উপরে একটা নুক্তা দিয়ে দিলাম, হায়ের মাথার উপরে এক নুক্তা দিলাম, খ। নিচে এক নুক্তা দিলাম, হায়ের মাথার নিচে এক নুক্তা দিলে জিম। এরপরে কিসের মাথা? আইনের মাথার উপর এক নুক্তা দিলে গয়েন। এরপরে নাম কি লাম। এরপরে তারপরে মিম। আমি অনেকগুলো অক্ষর শিখলাম, কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। কয়টা হরফ? 21টা হরফ শিখলাম। আমি জানি আরবি হরফ কয়টা? কথা বলে না, কয়টা? 29টা হরফ। 29টা হরফের মধ্যে আমি শিখলাম কয়টা? বাকি আছে কয়টা? 8টা। কয়টা? এই 8টা হরফের মধ্যে দেখেন একটা ওই যে ইয়ে আছে, ইয়ে ওইটা তো এমনি উজ্জ্বল, ইয়ার পরে ইয়ে ওইটা ধর্তব্য হয় না, এটা কোরআন শরীফে এক জায়গায় আছে। দাল জাল র জা ওয়াও হামজা, এই যে কয়টা হরফ দেখেন, দাল জাল র জা, তারপরে ওয়াও হামজা আলিফ, কয়টা হইল? 7টা। কয়টা হয়েছে? এই 7টাই আর কি। এই 7টা হরফ মুরাক্কাব হয় না। কি হয় না? মুরাক্কাব কোনটা বলছি? ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলায়া লেখাকে সংযুক্ত করাকে মুরাক্কাব বলে। আমি যদি দালের সাথে এইভাবে এখানে একটা কিছু লাগাই দিই, এটা কি আর দাল থাকবে? না। দাল থাকবে? ওয়াও এর সাথে যদি এইভাবে একটা আলিফ লাগাই দিই, এটা কি আর ওয়াও থাকবে? থাকবে না। অর্থাৎ এই হরফগুলার বামে আর কোনো কিছু মিলানো যাবে না, এগুলা মুরাক্কাব হয় না। তবে এগুলা ডান দিক থেকে সংযোগ হয়। কোন দিক থেকে? ডান দিক থেকে এসে এটাকে ধরতে পারবে, তবে বাম দিকে এটা কোনোটার সাথে মিলবে না। বাম দিকে মিলাইতে গেলে এটা যদি এভাবে মিলাই দিই, এটা তো হরফ আর হরফ থাকে না, ঠিক না? তাহলে এটা আমরা এই যে যে কয়টা হরফ আছে 7টা হরফ, এগুলা বামে মেলানো যায় না। কি করা যায় না? ডান দিক থেকে মিলানো যায়, এগুলা মুরাক্কাব হয় না। এই 21টা হরফ মুরাক্কাব হয়, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে পড়া তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।